34 নম্বর অধ্যায় বাবু ফজলে সলাতিল এশা ফিল জামাত, জামাত সহকারে এশার সলাত পড়ার ফজিলত সম্পর্কে এই অধ্যায়। 657 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সলাতুন আসকাল আলাল মুনাফিকিন মিনাল ফজর ওয়াল ইশা, মুনাফিকদের ওপর ফজর আর এশার চাইতে ভারী সালাত, ভারী নামাজ আর কোনো নামাজ নেই। মুনাফিকদের জন্য, যাদের অন্তরে কপটতা আছে, মুনাফিকি আছে, ইসলামের প্রতি ভক্তি নেই, নামাজের প্রতি ভক্তি নেই, পড়ে কাউকে খুশি করার জন্য, আর না হলে কারো চাপের মুখে ভয়ে, এটা হচ্ছে বড় মুনাফিকি। একেবারে নামাজ পড়বে না, যদি পড়ে হয় কিছু পাওয়ার আশায়, না হয় কিছু অনিষ্ট থেকে, ক্ষতি থেকে বাঁচার আশায়, এটা হচ্ছে বড় মুনাফিকি। ভালো করে শোনেন, একেবারে নামাজ পড়তো না, কিন্তু শ্বশুর বাড়ি গেছে, নামাজ না পড়লে স্ত্রী কেড়ে নিতে পারে, বা স্ত্রী হয়তো ভাত খাবে না, থাকবে না, বেনামাজির কাছে থাকবে না। এখনকার অনেক মেয়েরা মাশাআল্লাহ দিনদার হচ্ছে, তো এই জন্য তাহলে স্ত্রীর ভয়ে নামাজ পড়ছে, বা শ্বশুর সাহেবের ভয়ে নামাজ পড়ছে, সমাজের ভয়ে নামাজ পড়ছে, এখানে অনেক প্রবাসী আছে কফিলের ভয়ে নামাজ পড়ছে, অথবা কফিল নামাজি ওয়ার্কারকে খুব পছন্দ করে, আর মাঝে মাঝে হাদিয়া বকশিসও দেয়। তো হয় লোভ, আর না হইলে ভয়। এই দুটো যদি কাজ করে নামাজ পড়ার ক্ষেত্রে, তাহলে সেই ব্যক্তি বড় মুনাফিক, কারণ টোটালি সে নামাজি নয়। আর আরেকটা হচ্ছে যে নামাজ পড়তো, নামাজ পড়ে, কিন্তু হয়তো অত সুন্দর পড়ে না, একে একে পড়লে তাড়াতাড়ি করে সেরে নিল, কিন্তু যখন দেখছে সবার সাথে আছে মজলিস, আজকে জুমার দিনে অনেকে আছে আমাদের দিনী ভাইরা যারা মাশাআল্লাহ আমার চাইতে সিনিয়র এবং পরহেজগার, তারপরে শেখেরাও আছেন, চলো একটু ভালো করি, সুন্নাতটা একদম লম্বা টানটুন দিয়েই পড়ি, হ্যাঁ, তাহলে এটা বড় মুনাফিকি নয়, তবে এটা আমলের একটা নেফাক, মুনাফিকি। জি, এটাও রিয়া, লোক দেখানো, আংশিক লোক দেখানো, এইটা শিরকে আসগার, এটাকে বলা হয়েছে ছোট শিরক, তখন বড় শিরক নয়। কিন্তু যেই ব্যক্তি শুধু শুধু দুনিয়ার ঘরে যে নামাজ পড়ে বা দান খায়রাত করে, শুধু শুধু, সেটা হচ্ছে নেফাক, বড় মুনাফিকি, এবং সেটি হচ্ছে বড় শিরক, কারণ আপনি গায়রুল্লাহর জন্য করেছেন, আল্লাহর জন্য সেটা করেন নাই। যেন ঢালাওভাবে কখনো কোন শিরক আসলে বলে দিবেন না, শিরক শিরক শিরক, এটা এগুলো মোটা কথা, মোটা কথা ইসলাম সম্পর্কে চলে না, সূক্ষ্ম কথা বলতে হবে। হ্যাঁ, যেটা যতটা অপরাধ সেটাকে ততটা অপরাধ বলতে হবে। ছোট শিরকে ছোট শিরক বলবেন, বড় শিরকে বড় শিরক বলবেন। কেউ আল্লাহ ছাড়া অন্যের কসম করেছে, বলছে শিরক করে ফেললে তো বড় শিরক, মানে ইসলাম থেকে খারিজ। হ্যাঁ, মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করলে ঢালাওভাবে, যেমন আজকাল যারা ইসলামের রাজনীতি করে থাকে, ইসলামকে ব্যবহার করে, তারা কিন্তু ঢালাওভাবে তাগুত তাগুত তাগুত, আর তারা কাফের নাস্তিক, ই করে না, করে না, ঢালাওভাবে বল হারাম, কারণ সবাই একই ক্যাটাগরির নয়। কেউ ইসলাম চাই না ওরা দেশে, তাহলে বড় কুফরিতে আছে। আর ইসলাম চাই কিন্তু তারা পারে না, আর পারবেও না, সহজে দুর্বল, পারবেও না, বিভিন্ন দিক থেকে দুর্বল। আর তারপরে ক্ষমতার একটা লোভ আছে, সেজন্য দুনিয়ার কোনো স্বার্থে, কিন্তু সেটা মুখ্য উদ্দেশ্য নয়। আল্লাহকে তারা ভয় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর নেক আমল করে, কিন্তু দুনিয়ার বেশ কিছু স্বার্থের কারণে ঈমান তাদের দুর্বল হয়ে গেছে, যার ফলে এই হিম্মত করতে পারছে না যে আশেপাশে যে বাতিল শক্তিগুলি রয়েছে বা বিজাতির শক্তি রয়েছে, সেগুলির পাশে আমরা এগুলি করতে পারবো না। হ্যাঁ, তো তখন বলতে হবে ফাসিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঢালাওভাবে কাফের কিন্তু বলেননি, 3টে ক্যাটাগরি বলেছেন। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন জালিমুন ফাসিকুন বলেছেন। আল্লাহ 3 রকম বলছেন, আর আপনি ঢালাওভাবে সবকে দিবেন তাগুত বানিয়ে, কত বড় জালিম আপনি! আপনি সীমা লঙ্ঘনকারী, আর সীমা লঙ্ঘনকারী হচ্ছে তাগুত, আপনি যে তাগুত হয়ে গেলেন বেশি বাড়াবাড়ি কথা বলতে গিয়ে। এই জন্য বেদাতকে শিরক বলা, কিছু বক্তাদের বেদাতকে শিরক, এটা আপনার সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি হয়ে গেল, আপনি গুনাহগার, এবং আপনি বহু লোককে চরমপন্থী বানিয়ে দিলেন, আর পথভ্রষ্ট করছেন। আপনি বেদাতকে বেদাত বলেন, মিলাদ করছে শিরক বলবেন না। যেখানে শিরক সেখানে শিরক, সেখানে বড়, যেখানে বড় শিরক বড় শিরক, যেখানে ছোট শিরক ছোট শিরক। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।